গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ও র্যালি করছে বিএনপি। এই মুহূর্তে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফিলিস্তিনের গাজা ও রাফা ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকে কিছুক্ষণ পরই এই প্রতিবাদী সমাবেশ এবং র্যালি সেটি অনুষ্ঠিত হবে বিএনপির পক্ষ থেকে এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে যে অস্থায়ী মঞ্চটি রয়েছে সেখানে আমি দাঁড়িয়ে আছি। এর আশেপাশে পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে নেতা কর্মীদের উপস্থিতিতে আমরা দেখছি বিকেল 4টায় এটা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু 2টার পর থেকে আমরা দেখেছি বিভিন্ন এলাকার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগী নেতাকর্মীরা কিন্তু নয়াপল্টনে এসে পৌঁছেছেন। তারা মিছিল যোগে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এসেছেন এবং ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছেন। আমরা দেখেছি বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ফিলিস্তিনি মানুষের প্রতি যারা নির্যাতিত হচ্ছেন দিনের পর দিন বছরের পর বছর তাদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি করা হচ্ছে এবং দেশব্যাপী আজকের এই র্যালিটি সংহতি র্যালিটি অনুষ্ঠিত হবে। ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতেও একই সময়ে এই সংহতি র্যালি অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে দেখছি যে ড্যাবের একটি প্রতিবাদ সংহতি র্যালি আর যারা অংশ নেবেন তারা মিছিল সহযোগে এই একেবারে নয়াপল্টনে যে মঞ্চটি রয়েছে তার সামনে এসে হাজির হয়েছেন। এছাড়াও রমনা থানা, কলাবাগান থানা সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা কিন্তু এরই মধ্যে এসে পৌঁছেছেন। আজকের মঞ্চে শুরুতে র্যালি পূর্বে সংক্ষিপ্ত যে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সমাবেশ সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন। এরপরে র্যালিটি নাইটেঙ্গেল মোড় হয়ে শান্তিনগর মোড় হয়ে মালিবাগ হয়ে মগবাজার একেবারে বাংলা মোটরে যে শেষ হবে এবং এই র্যালির মধ্য দিয়ে বিশ্ব দরবারে আসলে বিএনপি বার্তা দিতে চায় বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন যে বাংলাদেশ মুসলিমের পক্ষ রয়েছে, বাংলাদেশ নির্যাতিত নিপীড়িত যে ফিলিস্তিনি মানুষ রয়েছেন যাদেরকে দীর্ঘদিন ধরে আসলে গণহত্যা চালানো হচ্ছে, যাদের উপরে এখন পর্যন্ত 50,000-এর বেশি মানুষকে নারী শিশু সহ তাদেরকে হত্যা করা হয়েছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে, তাদের পক্ষে বাংলাদেশ রয়েছে এবং বিএনপি সহ অন্যান্য সহযোগী সংগঠন তারা তাদের পাশে রয়েছে, ফিলিস্তিনি মানুষদের পাশে রয়েছে, সেই বার্তা কিন্তু আসলে দিতে চান। একই সঙ্গে এখানে যারা এসেছেন আগত নেতাকর্মী তাদের দাবি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ সহ অন্যান্যরা যাতে উদ্যোগী হয়ে এই গণহত্যা বন্ধে যাতে করে তৎপর হয় সেই দাবি কিন্তু আজকের এই র্যালিতে যারা অংশ নিয়েছেন তারা করছেন। সরাসরি নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে সংহতি র্যালির খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি।